আমি তোমাদের দুজনকে বিয়ে করি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না আসলে আমি তো খারাপ কিছু মিন করে বলি নাই। আমার তো দুজনকে ভাল লাগে, আমি কাকে ধরবো কাকে ছাড়বো আমি সেটাই বুঝতে পারতেছি না। না আসলে এগুলা বললে তো হইব না, তোমার তো যে কোনো একজনের সিলেক্ট করতে হইব। মানে একটা ডালে দুইটা পাখি বসে, কিন্তু কখনো কি দেখছো একটা পাখি দুইটা ডালে বসে আছে? হ্যাঁ সেটাই, দুটো ডালে যেমন একটা পাখি বুঝতে পারে না, তেমনি দুই নৌকে ভর করে একটা মানুষ চলতে পারে না। তোমাকে জীবন সঙ্গী চুজ করার ব্যাপারে অবশ্যই সিনসিয়ার হতে হবে, সিরিয়াস হতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে সঠিক ডাল এবং সঠিক নৌকা চুজ করতে হবে। হ্যাঁ, ও একদম ঠিক কথা কইছে। কি করবো আমি তো সেটাই বুঝতে পারতেছি না, কি করে আমি কাকে সিলেক্ট করবো। একটা কাজ করি, একটা টস করি। হ্যাঁ, টসের মাধ্যমে যে জিতবা আমি তাকে বিয়ে করবো। মানে বুঝলাম না, তোমার কি মাথায় সমস্যা? তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের দুজনের জীবন মরণে লড়াই চলতেছে, তুমি টস দিয়ে জীবন সঙ্গী সিলেক্ট করতেছে, এগুলো হইলো? মানে তোমার দাম কি এতই সস্তা হয়ে গেছে? তুমি সব কি বলতেছো? তোমার জন্য এই মেকানিক ভাইয়ের সাথে আমার মারামারি হাতাহাতি খুনাখুনি পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে, সেখানে তুমি বলতেছো যে তোমার আর আমার জীবনটা নির্ভর করবে শুধুমাত্র টসের উপর? হ্যাঁ, তুমি এত সস্তা হয়ে গেছো, তোমার দাম এতই কম যে 1 টাকার কয়েনের মতো। ছি রিমি। হ্যাঁ তাই তো, আমিও কি সব উল্টাপাল্টা কথা বলতেছি, কিন্তু কিভাবে সিলেক্ট করবো আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমি যেটা ভাবতেছি তুমি কি সেটা ভাবতেছো? আমার তো মনে হয় আমি সেটাই ভাবতেছি। শোনো ভাই, একটা কথা বলি। আমি বলি কি, এই মেয়েকে দিয়ে আমাদের হবে না, কারণ এর মতো কনফিউজ মেয়েকে নিয়ে সংসার কোনো দিন করা যাবে না। কারণ এই মেয়েকে বিয়ে করলে পরের দিন দেখা যাবে যে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে বলবে যে কনফিউজ। এ বেশ হুমকি শুরু তুমি। তুমি তো একদম মানে সঠিক কথা বলছো। ভাই আমি এই মেয়ের সাথে নাই, তোমার যদি ইচ্ছা হয় তুমি এই মেয়ের সাথে গিয়ে থাকো, আমি এর ভিতর। তার কি বলতেছো? আমি তোমার সিদ্ধান্ততে একমত, তুমি যা বলবা সেটাই। ভাই ভাই একটা কাজ করো, আমরা দুজনে মিলে চলো এই মেয়েটাকে গিয়ে রিজেক্ট করে আসি। চলো চলো। রিমি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ রিমি, আমিও তোমাকে বিয়ে করতে পারবো না। সে কি, এটা কোনো কথা? আমাকে বিয়ে করতে পারবো না মানে কেন, কি হয়েছে? এইটাই কথা। আর তোমার মতো কনফিউজ মেয়ের সাথে আমরা কোনো রিলেশন রাখতে পারবো না। এই যে হাতে হাত রেখে আজকে থেকে আমি প্রতিজ্ঞা করতেছি, আমরা দুজন বন্ধু হয়ে গেছি। তোমার সাথে আজকের পর থেকে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমার পিছনে আমরা ঘুরবো না। হ্যাঁ, আজকে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, এবং আমরা দুই বেস্ট ফ্রেন্ড মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই বন্ধুদের মাঝখানে আমরা কোনো মেয়ে আনবো না। আর তোমার মতো কনফিউজ গার্ল আমাদের জীবন এবং সংসারের জন্য হুমকি স্বরূপ। আমি তোমাকে রিজেক্ট করলাম রিমি। আমিও তোমাকে রিজেক্ট করলাম। বাই। হ্যাঁ চলো বন্ধু, আমরা একসাথে বাসায় যাই। ওর মতো কনফিউজ মেয়ের সাথে থাকলে আমাদের জীবন তেজপাতা হয়ে যাবে। তেজপাতা না, এলাচি দারচিনি সব হয়ে যাবে। চলো। এই না 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 না, আমাকে বিয়ে করো প্লিজ, আমার ড্রিম পূরণ করতে হবে। কেউ একজন তো বিয়ে করো। আম্মু, তাহলে কি আমার বিয়ে হবে না? আরে বাটা, যে একটা গেম প্ল্যান করছি বুঝছো, পথের কাটা একদম শেষ। করছো না স্যার? আরে বাটা, ওই যে নিবিড় আছে না, নিবিড় আর আমি মিলা রিমিরে ছেড়ে দিছি। নিবিড় তো ভাবতেছে আমি ওরা ছেড়ে দিছি সত্যি সত্যি, কিন্তু আমি তো ছাড়ি নাই। আমি এখন একটা ফোন দেওয়ার কোনো সরি, সব ঝামেলা শেষ। তাহলে এখন তাড়াতাড়ি ভাবিরে ফোন দেন, ফোন দিয়ে কাহিনীটা কোন। হ্যাঁ হ্যাঁ, এখনই ফোন লাগাই দিচ্ছি, থাম। নাম্বারটি ব্যস্ত আছে। রিমি দেখো, আমি রিয়েলি সো সরি। আমি তোমাকে যা যা বলছি আমি মন থেকে বলিনি, সবকিছু আমার বানানো ছিল, অভিনয় ছিল। মূলত ওই শোয়েব, ওই দুষ্ট ওই মেকানিকটাকে সরানোর জন্য বলেছি। দেখো না তোমার আর আমার মাঝখানে কিভাবে হলু বিলের মতো চলে আসে, ওকে সরানোর জন্য বলেছি। অনেক দেরি করে ফেলেছো। মানে কি দেরি করে ফেলেছি? কাল সকাল 10টা আমার সঙ্গে দেখা করো, তারপর বলছি। আরে না, ফোন ধরো বেটা, থাম। আচ্ছা রিমি, আসবো তো আমি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো রিমি, আমি না খুব সরি বুঝছো, আমি না তোমার আর আমার মাঝখান থেকে নিবিড়ে সরানোর জন্য না আমি একটা ড্রামা করছি বুঝছো, এই কারণে অ্যাক্টিংটা করছি। তুমি তুমি আমার মাফ করে দাও, তুমি আমার ভুল বুঝো না। আমি আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। অনেক দেরি করে ফেলেছো। মানে কি তুমি এগুলো কি কইতেছো? হ্যাঁ, নিশ্চয়ই তোমার উল্টাপাল্টা কিছু বুঝাইছে, তাই না? তুমি একটা কাজ করো, কালকে না তুমি তুমি পার্কে আসো, তোমার সাথে আমি সরাসরি কথা বলি। কাল সকাল 10টা আমার সঙ্গে দেখা করো, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। আরে ঝামেলা না, রিমিরে মনে হয় কি উল্টাপাল্টা বুঝাইছে। মামা দাঁড়ান। এই তোমাকে কি আসতে বলছে? হ্যাঁ, রিমি আমাকে পার্সোনালি ফোন নিয়ে তার জন্য আসতে বলছে, তুমি এখানে আসছো কেন? হ্যাঁ, তোমাকে আসতে বলছে, রিমি তো আমারে ফোন দিয়ে পার্সোনালি আসতে বলছে। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? তুমি এরকম শেষরার মতো আমার আর রিমির মাঝখানে কেন আসো? তোমার কি কেউ নেই? এই আমি শেষরা মানে এই ফুল নিয়ে কি আসছে? শেষরা তো তুমি। আজকে রিমি আসুক, আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। এই তো রিমি চলে আসছে। রিমি তুমি ওকে বারণ করো তো, তুমি আমাকে পার্সোনালি ডাকছো না ফুল নিয়ে আসার জন্য, তারপরে হুরু বিলারের মতো গন্ধ শুকে চলে আসছে। তুমি ওকে ফুলটা দিয়ে মারো তো। আই লাভ ইউ। এই আই লাভ ইউ মানে ফুল? আই লাভ ইউ আমি বলবো? তোমার ফুলের কয় টাকা দাম? 20 টাকা, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি। স্টপ। সব আর ঝগড়া করতে হবে না। কালকে তোমরা দুজনে মিলে আমাকে রিজেক্ট করেছো। কালকে আমি অনেক কষ্ট পেয়েছি। আমি তোমাদের দুজনকে অনেক পছন্দ করতাম, আর তোমরা কি করেছো? আমাকে রিজেক্ট করেছো। আর এই কষ্ট থেকে আমি আজকে তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। উপহার আনছো রিমি? কি উপহার? কি উপহার? নাও, আমার বিয়ের কার্ড। আগামী শুক্রবার আমার বিয়ে। বাবা আমার জন্য নতুন পাত্র দেখছে, আর আমি তাকেই বিয়ে করবো। সে অনেক হ্যান্ডসাম, আমার সব ড্রিম পূরণ করবে।
আমার বিয়েতে এসে পেট পুরে খেয়ে যাও। বলছিলাম না এর ভিতরে ঝামেলা আছে, কনফিউজিং গার্ল। হ্যাঁ, আজকে এই ছেলে ভালো লাগে তো আরেক ছেলে ভালো লাগে, শুরুতেই বলছিলাম, বারবার আইসো না, এবার প্রপোজ করো, ভালো মতো প্রপোজ করো। আসলে আমাদের না মানে বুঝতে ভুল হয়েছে, বুঝছো? মানে ওর মতো একটা কনফিউজ মেয়ের জন্য এই তোমার সাথে আমার দেখছো মারামারি কাটাকাটি কত কিছু হইলো, একটা খারাপ সম্পর্ক হয়ে গেল। ভাই যাই বলো ভাই, আমি এসবের মধ্যে নাই, আমি এসব বিয়ে শাদীর মধ্যে নাই। আমার কার্ড দিছো তো, আমার কার্ড দিয়ে তুমি বিয়ে খেয়ে এসো দাও। আরে পাগল নাকি আমি ওর বিয়েতে যাবো? হ্যাঁ, আমার কি দেখে তোমার কি মনে হয় আমি ওর বিয়েতে কখনো যাবো না? প্রয়োজনে আমি টাকা দিয়ে বিরিয়ানি কিনে খাবো, তাও তোর বিয়েতে যাবো না। এই কার্ড আমার কার্ড, আমার কোনো, আমি নিশ্চিন্তে রাখতে দিই না, ফালাই দিই কার্ড। আর তুমি রাগ করে না, বুঝছো? আর ভুল তোমার হয়েছে, আমার হয়েছে। হ্যাঁ, মাঝখানে শুধু এই একটা মেয়ের কারণে আমাদের মাঝখানে এত বড় একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তুমি ভুল টুল বুঝে না, আমার মাফ করে দিও ভাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, শোনো, তুমি সরি বলে লাভ নাই। সরি আমিও তোমার কার মেকানিক গুলো সামাজিক ভাবে অনেক হেয় করতে, তুত্ব তাচ্ছিল্য করছি, এটা উচিত হয় নাই আমার। আমিও ক্ষমা প্রার্থী করছি। আসো একটা হার করে আসো। আর শোনো, তোমার গাড়ির কোনো সমস্যা হলে আমার গ্যারেজে নিয়ে যাও, বুঝছো? আমি তোমার জন্য ফ্রি সার্ভিস করে দিচ্ছি। না না না, ফ্রি না, আমি টাকা দিয়ে সার্ভিসিং করবো। আর তোমার যদি কোনো লোন টোন লাগে তুমি আমার কাছে বললো, আমি তোমার সাহায্য করবো, ঠিক আছে? ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ, কতক্ষণ হয়ে গেছে এখনো কাজে আসতেছে না, কখন বিয়েটা হবে? রিমি, চলে আসছো? হ্যাঁ। দেখ ভালোই হয়েছে, আমি জামাইকে দেখছো, ওই যে বসে আছে, আমাদের মানাইছে না? না, একদমই মানায়নি। দেখো রিমি, ওই দিন না ওই নিবিড়ের জন্য সব উল্টা পাল্টা হয়ে গেছে, বুঝছো? আমি তোমার সাথে এরকম আচরণ করতামই না। আর দেখো, এমন তোমার বিয়ে হয় না, বুঝছো? আজও আসে নাই। তোমার একটা কাজ করো, চলো আমরা দুজন না পালাই যাই। এখন এসব বলে কোনো লাভ নেই, কাচ্চি রান্না হয়েছে, খেয়ে চলে যাও, বাই। আমাকে রিজেক্ট করেছিল। আমি চলে আসছি, এত উত্তেজিত হবো না, আমি সবার চোখে ধুলো দিয়ে চলে আসছি। আমি খোঁজ নিয়ে দেখছি এখনো কাজে আসিনি। আমরা এই পদ্ধতি বানাবো, এই পদ্ধতি অনেক। চলো বের হয়ে যাই। এখন এসব বলে কোনো লাভ নেই, আমাকে রিজেক্ট করেছিলেন, এখন বুঝো কেমন লাগে? একটু আগে শোয়েব আসছিল, সেম কথা বলছো। যাও, বিরিয়ানি রান্না করা হয়েছে, দুই বন্ধু মিলে খেয়ে চলে যাও, বাই। ও আচ্ছা, সবাই পারছিল না, তাহলে তো আর চান্স নেই। না, এটাই আশা করছিলাম কি হবে। তাই তুমি কি বলছিলে আমাকে? খুব তোমারে বলছিলে যে আসবো না, তারপর কেন আসছো? কেন দেখা হয়েছে তোমার সাথে এখানে আমার? বাবা তুমি কেন আসছো? হ্যাঁ, কাঠটা একদম এমনি ফালাই দিলা, তুমি হ্যাঁ আইলে কেন? হ্যাঁ, ছাত্রার মতো চলে আইছো। এই খবরদার শাস্ত্রা বলবি না, শাস্ত্রা আমি এবার শাস্ত্রা তুই। এই তুই রিমিকে কি বলছিস? হ্যাঁ, রিমি আমাকে সব বলে দিয়েছে। আমি আবার কি বলছি? হ্যাঁ, কি বলেছি মনে নাই না? রিমিকে নিয়ে যদি গোপনে গোপনে পালানোর ষড়যন্ত্র করতে রিমি আমাকে সব বলে দিয়েছে, তাই তুমি রিমিকে প্রোটেক্ট করার জন্য আসছো। সব বলে দিছে। তুমি কি ভাবছো? হ্যাঁ, আমার রিমি কিছু বলে নাই। রিমিও আমার সব বলে দিছে যে তুমি রিমি নিয়ে পালায় যাবা। হ্যাঁ হ্যাঁ, রিমি সব বলে দিয়েছে। রিমিকে এত বিশ্বাস করে কথাগুলো বললাম, আরো মেয়েটা হ্যাঁ বইলা দিছে, বুঝো নাই? তুই আসলে একটা ছেঁচা, তুই তো ছেঁচা না, তুই হলো একটা ফুকিননি। এই আমি থরল করে তুই কি? হ্যাঁ, সারা মেকানিক শালা হাতে কালি লেগে থেকে পান গাছ দাঁত লাল। গাড়ির মেকানিক মানে আমার নিজের গ্যারেজ আছে, আমি নিজে চালাই, নিজের টাকাতে পাই। তুই যে কিসের গ্যারেজ, এসব গ্যারেজ কিভাবে বানাইছিস খুব ভালো মতো জানি। মানুষের পাসপাতি চুরি করে করে তারপর গ্যারেজ বানাইছিস, আমাদের মতো ব্যবসা করে না। এই বেটা, তুই তো তোর বাপের টাকা দিয়ে চলো, তোর নিজের টাকা আছে? এই বাপ নিয়ে কথা বলি না, খবরদার বাপ নিয়ে কথা বলি না। তোর মতো ছেঁচড়া যদি না থাকতো আজকে রিমি আমার হতো। তোর লাগে আমি ঘুরতে পারিনি, রিমিরে আমি নিয়ে ঘুরছি। আমার গায়ে তুমি ওকে আমি তোর কিন্তু একদম